গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বিরাটি। তো আমাদের বিরাটি, তো আমরা সবাই আজকে একসঙ্গে ইকো পার্কে যাব। তো সেই ইকো পার্কের ভিডিও তোমাদের সামনে আজ আমি তুলে ধরেছি। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো, তোমাদের আশা করি খুব ভালো। আজ অনেকদিন পর বাবাকে আমরা কাছে পেয়েছি। তো বাবা, মা, বোন, আমাদের ছেলে মেয়ে, তো আমি আর আমাদের একটা দাদা। আজ আমরা সবাই মিলে একসঙ্গে ইকো পার্কে যাব। তো বহুদিন ধরে ভাবছি যে ইকো পার্কে যাব করে, ইকো পার্ক বলে না, কোথাও একটা ঘুরতে যাব বলে প্রোগ্রাম করেছিলাম। তা শেষমেশ কোথায় যাব ঠিক করলাম, যাক ইকো পার্কেই যাব। তো তাই আমি ইকো পার্কে এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা এখন বিরাটিতে দাঁড়িয়ে আছি স্টেশনে। এখন ট্রেন ধরে আমরা ইকো পার্কে যাব। তো আমাদের একটা শর্টকাটের রাস্তা ছিল, বিরাটি মোড় থেকে যশোর রোড থেকে ইকো পার্কে যাওয়া যায়, সেটা না আমি সত্যি কথা বলতে কি একদম ভুলেই গেছিলাম। তো আমাদের একটা দাদা আছে, সে দাদাটার সঙ্গে যাচ্ছি আর কি। তো সেই দাদা আমাদের নিয়ে গেছে উল্টোডাঙ্গা হয়ে, তারপর অটোতে করে আমরা ইকো পার্কে যাব। তো যাই হোক, এখানে অটো ধরবো, অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো জায়গাটা খুব সুন্দর জায়গা, চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করছিলাম এখানে আমি। তো জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। তো যাই হোক, আমরা এখন রাস্তা ওভার করে চলে যাব ওই সাইডে, তো অটোর জন্য। তো বাবা মা সবাই চলে যাচ্ছে আগে, আর আমি একটু ভিডিও করছি বলে দাঁড়িয়ে ঘুরে দেখছি আর ভিডিও করছি। তারপর আমি রওনা দিয়েছি, ওই পারে যাব এখন, কিন্তু গাড়ি আসছিল প্রচুর, সেই কারণে যেতে পারছিলাম না। তো এখন আমি বেরিয়ে পড়েছি, ওই পারে চলে যাচ্ছি, বাবা মারা ডাকছে। তো আমার এই পাশটা খুব ভালো লেগেছিলো বলে কিছুক্ষণ দাঁড়িয়ে ইচ্ছা করেই সময়টা কাটালাম। তো বাবা ওখান থেকে ডাকছে এই পারে আসার জন্য। তো আমি যাই হোক চলে এসেছি, আর অটো ধরে নিয়েছি এখন, এই যে অটো পেয়ে গেছি, আর এই অটোটা করে চলে যাব এখন আমরা সবাই ইকো পার্কে। তো একদম ইকো পার্কের মুখে আমাদের নামিয়ে দেবে অটো। তো শেষমেশ চলেই আসলাম ইকো পার্কে। এইটা হলো ইকো পার্ক। তো বহুদিন আগে আমি এসেছি, মানে আমার ছেলে যখন একটু ছোট ছিল তখন ঘুরতে এসেছিলাম এখানে। আমার ছেলে তো এখন অনেকটা বড় হয়ে গেছে। তো প্রথম ঢোকার সঙ্গে দেখছি পরিবেশটা খুব সুন্দর লাগছে চারিপাশটা, কিন্তু আমরা যখন আসছিলাম তখন এতটা রমরম করছিল না। এখন যতটা না সুন্দর হয়েছে, তখন অতটা সুন্দর ছিল না। তখন সবে জিনিসগুলো তৈরি হচ্ছে। তো এখন দেখছি চারিদিকে ফুল গাছে মানে তলিয়ে গেছে, সব কিছুই যেন একটা অন্যরকম লাগছে। তো ঘুরে দেখছি। এখন যেমন এতটা সুন্দর করা, তখন অতটা সুন্দর ছিল না। আর দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম যে সত্যি ইকো পার্কটা এখন খুব সুন্দর করেছে। তো আমার বোন কি বোকা, ও ফট করে এসেই আপেল ঝুলে আছে ওখানে, ও ভাবছে মনে হয় কি মানে কোনো সিনারি হয়তো ওখানে কিছু আছে। তো ওখানে যে ডাস্টবিন, ও না সেটা বুঝতে পারিনি। তো সেই কারণে ও খুব লজ্জা পেয়ে গেছে। ডাস্টবিনের ভিতরে হাত দিয়ে দিচ্ছে। এই জায়গাটা তো সব থেকে বেশি সুন্দর। তো এখানে ভাবছি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করব। তো আমার বাবার জন্য আর ভিডিও করার কোনো উপায় আমি খুঁজেই পেলাম না। তো বাবা মা সবাই একসঙ্গে গড় করে শুধু হেঁটেই যাচ্ছে, কোথাও যে একটু সুন্দর করে ভিডিও করার কোনো উপায় নেই। আর চারিপাশ দিয়ে এত সুন্দর গোলাপ গাছ ফুটেছে, বিভিন্ন রকম গোলাপ গাছ, সে দেখলে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি ভিডিও করি সত্যি। কিন্তু আমার বাবা মা দেখো তোমরা, সব হেঁটেই চলে যাচ্ছে। তো আমি কি করে ভিডিও করব এখানে? ওই যেটুকু পারছি কোনো রকম একটু সেরে নিচ্ছি আর কি। কতটা সুন্দর হয়েছে, সবাই কি দারুণ করে ভিডিও করছে, আর আমি শুধু হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি। এখানে সাদা গোলাপ ফুটেছে, ওখানে লাল কালারের গোলাপ ফুটেছে, গোলাপি কালারের গোলাপ ফুটেছে, বিভিন্ন রকম গোলাপ দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি, কি ভিডিও করি, হলো না, কিছুই করা হলো না। এই দেখো তোমরা কিভাবে হাঁটছে, শুধু তাই দেখো, গড় করে শুধু হেঁটে যাচ্ছে, আর আমি পিছন যাচ্ছি, ওদের কি করব। তো এইভাবে ইকো পার্কটা সারলাম আর কি। কিছুক্ষণ একভাবে তো হেঁটেছি, তারপর সামনে দেখছি খুব দারুণ সুন্দর গাঁদা ফুল ফুটেছে। তো হলুদ কালারের গাঁদা ফুল আছে এখানে, কি বড় গাঁদা ফুলগুলো, মানে প্রচুর বড় গাঁদা ফুলগুলো, আর দেখতে বেশ দারুণ লাগছে। অনেকটা জায়গা নিয়ে গাঁদা ফুলটা এখানে লাগিয়েছে, গাঁদা ফুল গাছ।
তো খুব সুন্দর লাগছে, দেখো কতটা বড় বড় গাঁদা ফুল হয়েছে এখানে। আমরা বাড়ির থেকে টিফিনও করে নিয়ে আসিনি, যে ভাবছি ওখান থেকে হোটেল হয়তো আমরা কিছু খেয়ে নেব। তাই এতটা ঘুরতে ঘুরতে মানে এমন খিদে পেয়ে গেছে, আর ভিতরে কোনো জিনিসপত্র একদমই কেনার উপায় নেই। ঠান্ডা খেয়ে ঠান্ডার সময় দেখবা মা মিটুখানি আসতে কথা ভিডিও না ওই ঠান্ডা চুপ করো ভিডিও দেখি মা দেখি কেমন শোনা ঠান্ডা আমরা ইকো পার্কটা এত বড় এরিয়া নিয়ে শুধু হাঁটতে হাঁটতে এখন আমাদের খিদে পেয়ে গেছে খুব জোর। তো আমরা কিছুটা খাবার কিনে নিলাম ওখান থেকে। তোমরা কি শুনবে, দুটো আইসক্রিমের দামই নিল 160 টাকা, মানে 80 টাকা করে আর একটা আইসক্রিম দাম নিল। কি প্রচুর পরিমাণে এখানে দাম নেয়, জিনিসপত্র একদমই কেনার উপায় নেই। তো আমরা বাড়ির থেকে ভেবেছিলাম কিছু কিনে তৈরি করে নিয়ে আসবো, তো সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো সেই কারণে এখানে টুকিটাকি খাবার দাবার যাই হোক কিনে নিচ্ছে। আমরা ইকো পার্ক থেকে বেরালেই তারপর কিছু খেয়ে নেব। তো এখনও এইভাবেই এইটুক খেয়ে জলটা খেয়ে নিয়ে মোটামুটি থাকি। তো এই কারণে চিড়ে ভাজা মুড়ি টুড়ি কত কিছু কিনেছিলাম, সব মোটামুটি খেয়েছি। আর এখন খেতে খেতে যাচ্ছি আর ভিডিও করছি এখানে ঘুরে ঘুরে। কিছুক্ষণ ওখানে বসেছিলাম, তো বাবা খুব তাড়া মারছে, বলে তাড়াতাড়ি চলো, আরও অনেক জায়গা দেখার আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো সেখান থেকে আবার উঠে পড়েছি, উঠে তারপরে আবার হাঁটতে শুরু করেছি। বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। মা দেখ পিছনে তাকায় দেখ। বুড়ো যাই যাক, আমি এখানে বসে একটা ছবি তুলে নি, তারপর আরো কথা। এত সুন্দর দেখে জায়গাটা খুব ভালো লাগছে। এখানে তোমাদের দাদা ভাইয়ের কথা বিশেষ করে এখানে এসে খুব মনে পড়ছে। ও তো আমাদের সঙ্গে আসেনি, ওর শরীরটা ভালো নেই বলে ও আমাদের সঙ্গে আসেনি। ও আসলে ও খুব কাহিল হয়ে যেত। এতটা আমরা যতটা হেঁটেছি, ও হাঁটলে পরে ওকে আর আমরা বাড়ি নিয়ে যেতে পারতাম না। তো এত হাঁটছি, বাবাকে এবার সত্যি খুব রাগ করলাম যে আমরা একটু বসতে পারছি না, একটু গল্প করতে পারছি না, তুমি শুধু হেঁটেই যাচ্ছ। তাই বলেছি বলে বাবা আবার ওখানে দাঁড়িয়ে পড়েছে, আর আমরাও একটু বসে নিয়েছি এখানে। আর দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সন্ধ্যাও হয়ে আসছে এখন। তো আমরা এখন এখান থেকে মোটামুটি বেরানোর ইচ্ছা আছে আর কি। অনেক তো ঘুরলাম ফিরলাম, তো এখন আমরা মনে হয় বাড়ির দিকে চলে যাব। তো সেই কারণে আবার বাড়ির রাস্তার দিকে রওনা দিয়েছি। তো যেতে যেতে দেখি এখানে আবার খাবার দাবার বিক্রি হচ্ছে, চুরমুর বিক্রি হচ্ছে, এখানে আরও কিছু আছে এখানে। তো কিছু এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে তারপর আমরা এখন আবার রোডে চলে যাচ্ছি, আমাদের বাস আসবে। তো ইকো পার্ক আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাদের সঙ্গে চলো বাড়ি, তোমরা আমাদের সঙ্গে চলো বাড়িতে। দেখ পড়েছি কি একটা বড় সঙ্গে আমরা দুই বোন, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমরা একসঙ্গে এসেছি। আমার তো খুব ঠান্ডাই লাগছে। আমার বোনের একটা সোয়েটার ছিল, আমি আর সোয়েটার নিয়ে আসিনি, তো ওটা এখন গায়ে দিয়েছি। তো আমার বাবা মা ছেলে মেয়েকে নিয়ে আগে চলে যাচ্ছে, আমার বোন আর আমি পিছনে যাচ্ছি। এখন আমরা বাস ধরবো।
তো বাসের জন্য আমরা একটু এখান থেকে হাঁটছি, আমাদের বিরাটির বাস আছে সেটা ধরবো। তো আমরা বাসে উঠে পড়লাম আর বিরাটিও নেমে গেছি। ছেলে মেয়েদের বিরাটি থেকে বিরিয়ানি কিনে দিয়েছি। তো বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেছে বাড়িতে, আর আমার বোন আর আমি কিছু কেনাকাটি করব বিরাটিতে, সেই কারণে বিরাটি দাঁড়িয়েছি। তো এখন খিদে পেয়ে গেছে, ওরা বিরিয়ানি খাবে আর আমরা এখন এখানে পরোটা খাবো, আমার বোন আর আমি দুজন মিলে। তো আলুর তরকারি দিয়েছে, তার সঙ্গে ডাল দিয়েছে, সেই পরোটা খাবো এখন দুজনে মিলে। তো অনেক দিন পর আজকে আমরা দুই বোন একসঙ্গে হয়েছি, আর ওদেরকে লুকিয়ে রেখে আজ আমরা পরোটা খাচ্ছি। ওরা তো চলে গেছে আগে, তো আমরা এখন খেয়ে নিচ্ছি এখানে বসে। আর পরোটার সঙ্গে আছে দুটো মিষ্টি, বোন একটা মিষ্টি খাবে, আমি একটা মিষ্টি খাবো। তো এই দুইজনা খাওয়া খাওয়ি করে তারপর কিছু কেনাকাটি করে তারপর বাড়ির দিকে যাব। তো আমার বোন একটা রসগোল্লা নিয়েছে, নলিন গুড়ের রসগোল্লা। তো আমাদের এই বিরাটির রসগোল্লা খেতে খুব টেস্ট, তো সেই কারণে রসগোল্লার দিকে ফার্স্ট নজরটাই চলে গেছিলো। তো পরোটা খাওয়ার পর আমরা এখন রসগোল্লা খাচ্ছি, আর আমাদের পেটটাও ভরে গেছে, মানে খুব সুন্দর খেলাম, রান্নাটাও বেশ ভালো হয়েছিল খেতে, বিশেষ করে খিদে পেয়েছিল তো সেই কারণেই মনে হয় ভালো লাগছিল। তো যাক, আমরা খুব সুন্দর করে খেলাম। আর এই খাওয়া দাওয়া সেরে তারপর বিরাটি থেকে কিছু কেনাকাটি করে আমরা বাড়ি যাব, সেই কারণে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি।